প্রত্যাশা করি শুধুমাত্র একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ। একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি হয়, প্রতিটা সেক্টরের প্রতিটা মানুষ যদি নিজ নিজ দায়িত্ব দুর্নীতিমুক্তভাবে পালন করে, তাহলে মনে হয় বাংলাদেশের মতো সুন্দর দেশ কম হবে। প্রতিটা ক্ষেত্র দুর্নীতিমুক্ত চাই আমি, প্রতিটা মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত চাই। আমার বর্তমান যে সরকার এসেছেন বহু বছর পর, আমাদের এত আন্দোলন, এত ত্যাগের পর যে সরকারটা আজ এসেছেন, আমি চাই তারা আমাদের এই নতুন প্রজন্ম, আমাদের এই জেনারেশনের কথাটা মাথায় রেখে অন্তত একটা সুন্দর দেশ গড়ুক। ওনারা যদি আসলে আমাদের জন্য নিজেদের জীবন না দিত, তাহলে তো আমরা এই যে বাংলা ভাষায় এত সুন্দর করে আমাদের নিজের মাতৃভাষায় কথা বলতে পারতাম না। যেহেতু ওনারা আমাদের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে, ওনাদের জীবন দিয়েছে, আমরা আজকে অনেক কষ্টের একটা দিন, বাট আমরা এখন এটাকে খুব ভালো মতো, খুব আনন্দ সহকারে এটা উদযাপন করি। কজ একটা হচ্ছে কষ্ট আর একটা হচ্ছে আমাদের আনন্দ যে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতেছি। চাই নতুন সরকার গঠন হয়েছে, আমরা চাই তিনি এই বাংলাদেশকে অনেক সুন্দরভাবে গড়ে তুলুক এবং অনেক ভালো করুক, এবং আমাদের হচ্ছে যে শিক্ষাটা, পড়াশোনার জন্য যে শিক্ষাটা আছে এটা অনেক ভালো করুক। আমরা আজকের দিনটা অ্যাকচুয়ালি উদযাপন করি শহীদদের প্রতি, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। তো খুবই ভালো লাগছে এবং একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আমার এটাই চাওয়া থাকবে, আমরা যেন আমাদের ভাষা শহীদদের প্রতি সবসময় শ্রদ্ধা জ্ঞাপন করি এবং বাংলা ভাষার প্রতি যেন আমরা আরও শ্রদ্ধা বাড়াই। মানে পূর্ববর্তী থেকে যেই কালচারে আমরা বড় হয়েছি, আমরা চাই যে আগামী প্রজন্মে আমরা যুগ যুগ ধরে যেন এই কালচারটা আমাদের বজায় থাকে। এই যে কত সুন্দর পরিবেশ, সবাই আসছে, ফুল দিচ্ছে। অনেক সময় দেখা যায় নতুন সরকার আসলে আগের সরকারের যে নিয়মগুলো ছিল এগুলো ভঙ্গ করে নতুন নিয়ম গঠন করতে চায়। আমাদের পাঠ্যপুস্তক থেকে অনেক হচ্ছে গিয়ে ইতিহাস বাদ দিয়ে দিতে চায়, নতুন ইতিহাস যোগ করতে চায়। তা আমরা চাই না যে আন্তর্জাতিকভাবে যে ইতিহাসগুলো আমাদের ছিল ওগুলো যেন কখনো বাদ না হয়। আমি তো গতকালকে চিন্তা করছিলাম যে আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই ছুটিটা কি হবে কি না, মানে সরকারিভাবে কোনো ছুটি দিবে কিনা। আমি এটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, পরে দেখলাম যে না, ছুটিটা দিয়েছে। তো এইরকম যেন না হয়, যে আমাদের নতুন এই তরুণ প্রজন্মের নতুন সরকারের কাছে একটাই প্রত্যাশা, তারা যেন পাঠ্যপুস্তক থেকে এই যে নতুন যে ছোট ছোট যে বাচ্চারা আসতেছে তারা যেন ইতিহাস সম্পর্কে জানে, ইতিহাসটা যেন মুছে না ফেলে, নতুনভাবে যেন কোনো ইতিহাস যুক্ত না হয়। নতুন সরকার এসেছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই।